নমস্কার বন্ধুরা, পুষ্পদি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি খুবই ভালো আছো। দেখো, পৌষ পার্বণের পিঠে করার সময় আমি আজকে পিঠে করব, দুধ পিঠে। তার জন্য এখানে আমি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি 500 গ্রাম চাল গুঁড়িয়ে নিয়েছি। আর এখানে পাটালি নিয়েছি, খেজুর গুড়ের পাটালি, সন্দেশ, একদম খেজুর গুড়ের সন্দেশ, তেজপাতা আর এলাচ, 4টে এলাচ আর 3টে তেজপাতা আছে। তার জন্য প্রথমে কি করছি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। আমি এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি, গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। এবার কড়াইতে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আমি চালের গুঁড়িটা মাখিয়ে নেব। জল দিয়ে দিলাম কড়াইতে। জলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো। দুধ পিঠে করবো, তার জন্য খুব বেশি নুন দেবে না, পরিমাণ মতন একটু নুন দিয়ে নিচ্ছি। দেখো, এখানে আমার দুধ আছে, একদম খাঁটি গরুর দুধ, 2 কেজি দুধ আছে। আমি এই দুধটা বসিয়ে দিচ্ছি গ্যাসে জাল দেওয়ার জন্যে। দুধটা যত ভালো জাল হবে তত পিঠেটা খেতে টেস্টি হবে। দেখো, জলটা এইভাবে কিন্তু টকবক করে ফুটিয়ে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা আমি একদম মিডিয়ামে করে দেবো। আর এখান থেকে আমি একটু জল কেটে রাখবো, যদি বেশি হয়ে যায় বলে আমি একটু কেটে রেখে দিচ্ছি। এই চালের গুঁড়িটা আমি আস্তে আস্তে দিয়ে দেবো। সব চালের গুঁড়িগুলো দিয়ে দিলাম। দেখো, এইভাবে নাড়তে হবে। এবার আমি একটু সামান্য জল দিচ্ছি, মনে হচ্ছে লাগবে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। আমি একটু হাতে করে দেখে নিচ্ছি। দেখো, একদম পারফেক্ট হয়েছে, হাতে কোনো লাগছে না। আমি এবার নামিয়ে নিচ্ছি। এবার হাতে করে আমি ভালো করে ঠেসে নেব। ভালো করে যত মাখাবো তত পিঠেগুলো খুব ভালো হবে। দেখো, এদিকে আমি দুধ বসিয়েছি, দুধটাও ফুটে গেছে। এই দুধের মধ্যে এখন আমি দিয়ে দেবো 3টে তেজপাতা, আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর 4টে এলাচ আমি দিয়ে দিলাম। এলাচগুলো আমি মাঝখানে একটু ফাটিয়ে ফাটিয়ে দেবো। এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে দেব, আর দুধটা আস্তে আস্তে ফুটবে। এবার আমি হাতে করে ভালো করে ময়দার চালের গুঁড়িটা ভালো করে ঠেসে নেব। দেখো, হাতে করে খুব ভালো করে ঠেসে নিতে হবে। এইভাবে আমি 3 থেকে 4 মিনিট ভালো করে ঠেসে মাখিয়ে নিচ্ছি। এই যে জলটা রেখেছি, এই জলটা একটু হাতে করে নিয়ে দিচ্ছি। গরমই মাখাতে হবে কিন্তু। দেখো, জলের পরিমাণটা ঠিক একদম পারফেক্ট দিয়েছি, যার জন্যে ওটা কিন্তু খুব ভালো রেডি হয়েছে। এটা 4 মিনিট মতন আমি
ভালো করে মাখিয়ে নিলাম। এটাকে আমি আবার দুভাগে ভাগ করে নিচ্ছি, আরও 2 মিনিট মতন মাখিয়ে নিতে হবে। আমার হাতে কিন্তু রীতিমতন গরম লাগছে, কিন্তু এই গরমেই ভালো করে ঠাসতে হবে, তাহলে পিঠেগুলো খুব ভালো হবে। যদি হাতে খুব গরম লাগে তাহলে হাতটা একটু ঠান্ডা যাবে দিয়ে নেবে। এদিকে দুধটা খুব ভালো ফুটছে, একদম এবার লয়ে রাখবো, তা নাহলে দুধটা শুকিয়ে যাবে। মাঝে মাঝে একটু দুধটা নেড়ে দিচ্ছি। দেখো কত সুন্দর নরম হয়েছে, এইভাবেই মাখিয়ে নিতে হবে। দেখো মাখানো হয়ে গেছে, এইবার আমি হাতটাকে পরিষ্কার করে আসবো, এসে তোমাদের দেখাচ্ছি কিভাবে পিঠেগুলো বানাবো। দুধটা খুব ভালো ফুটে গেছে, এবার দুধটাকে আমি গ্যাসটা অফ করে দেবো, তা নাহলে দুধটা শুকিয়ে যাবে। আমি কিছুটা বানিয়ে নিয়ে আবারও গ্যাসটা ধরিয়ে দেবো। আমি দুধটা ঢাকা দিয়ে রাখছি। এবার আমি পিঠেগুলো বানিয়ে নেব। একটু ঢাকা দিয়ে রাখতে হবে, তা না হলে শুকিয়ে যাবে। এইভাবে আস্তে আস্তে বের করে পিঠেগুলো বানাতে হবে। এই সন্দেশটা আমি নিয়ে নিলাম। এবার আমি পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। এবার হাতে করে একটু শুকনো গুঁড়ি নিয়ে নিতে হবে হাতে করে। এইভাবে বুড়ো আঙুলের সাহায্যে টিপ দিয়ে একটু জায়গাটা খাল করে নিতে হবে পুরটা দেওয়ার জন্য। দেখো এইভাবে করে নিয়েছি। সহজেই এইভাবে হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে করে নিতে হবে। এবার পরিমাণ মতন আমি সন্দেশ দিয়ে দিচ্ছি। যেহেতু দুধ পিঠে হবে, দুধের মধ্যেও গুড় থাকবে, খুব বেশি পুর দেওয়ার দরকার নেই। এইভাবে মুখটা বন্ধ করে তোমাদের খুশি মতন ডিজাইন করে নেবে। আমি এইভাবেই করে নিচ্ছি। দেখো পেটটা একটু মোটা করার জন্য একটুখানি এইদিকে দুই দিকে একটু চাপ দেবে, তাহলে পেটটা একটু মাঝখানটা একটু মোটা হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে। এইভাবে আমি পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত পিঠেগুলো আমি বানিয়ে নিচ্ছি। দেখো তোমাদের আর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। মুখটা একইভাবে এরকম করতে হবে। এদিকটা একটু টিপটা দিয়ে একটু বাড়িয়ে নেবে। দেখো এরকম একটা কাঁটা চামচ নেবে, দেখো কাঁটা চামচের এরকম করে এই দেখো এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। এইভাবে তোমরা করতে পারো। বললাম তো তোমাদের যেমন পছন্দ তেমনভাবে ডিজাইনটা করে নিতে পারো।
দেখো এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, দেখতেও ভালো লাগছে। দেখো বন্ধুরা এই ডিজাইনটা কত সুন্দর লাগছে। আবার এই ডিজাইনটা করেছি, 2 প্লেট আমার হয়ে গেছে, আর সামান্য একটু আছে, এটা আমি চুষি কাটবো। আর এখানে দেখো আমার দুধ ফুটছে, একদম টকবক করে ফুটছে, খুব সুন্দর ভালোভাবে জাল হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এই পিঠেগুলো দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, একদম খাঁটি গরুর দুধ তো, যার জন্য খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। দুধ খাঁটি গরুর দুধ, দুধের কাছে প্যাকেটের দুধ কিছুই নয়। এই গরুর দুধের যে একটা টেস্টি হয়। দেখো 1 প্লেট আমি দিয়ে দিয়েছি, এটাও আমি দিয়ে দিচ্ছি। গ্যাসটা একদম হাইতে আছে। দেখো 2 প্লেট আমি দিয়ে দিয়েছি। এবার এখানে যে ডোটা আছে আমি এটাতে একটু চুষি বানিয়ে নেবো, চুষি বানিয়ে এর মধ্যে দেবো। দেখো এরকম করে নিয়ে এইভাবে চুষি বানিয়ে নিচ্ছি। দেখো এই কেমন ফুটে উঠেছে, ফুটে উঠে কিন্তু ভেসে উঠেছে। এই ভেসে উঠলেই বুঝতে হবে যে পিঠেগুলো খুব ভালো সেদ্ধ হয়েছে। এই সেদ্ধ হওয়ার পর আমি এবার গুড় দেবো, খেজুরের পাটালি দেবো। আর দেখো চুষিটাও কেটে নিয়েছি, আর একটুখানি আমার আছে। এই চুষিগুলো আমি দিয়ে দিচ্ছি। চুষিটা দিয়েছি, এবারে একটু চুষিটা সেদ্ধ হলে আমি গুড়টা দেব। দেখো সমস্ত পিঠেগুলো কিন্তু ভেসে উঠেছে। একদম হাই ফ্লেমে কিন্তু করতে হবে পিঠেটাকে। দেখো কেমন ফুটছে, একদম টকবক করে। এইভাবে ভালো করে ফুটিয়ে পিঠেগুলোকে ভালো করে ফুটিয়ে গুড় দেবে। এই পিঠেগুলো দেওয়ার আগে কিন্তু গুড় দিলে পিঠেগুলো সেদ্ধ হবে না, শক্ত হয়ে যাবে। এবার আমি পাটালিগুলো ভেঙে নিচ্ছি। এখানে আমার 500 গ্রাম পাটালি আছে। এবার আমি পাটালিগুলো দিয়ে দেবো। পাটালিটা আমি ভেঙে নিচ্ছি। এবার পাটালিগুলো আমি দিয়ে দিচ্ছি। পাটালিটা দিয়ে খুব ভালো করে 5 মিনিট মতন ফুটিয়ে নিতে হবে, তাহলেই আমার রেডি হয়ে যাবে দুধ পিঠে। কত সুন্দর হয়েছে বন্ধুরা। আমার এই পিঠে করা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি বন্ধুরা, তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার ভিডিওগুলো তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে। আর 2 মিনিট মতন আমি একটু ফুটিয়ে নেব। একটু পাতলা করেই রাখতে হবে, তাহলে ঠান্ডা হলেই এটা জমে যাবে। দেখো এরকম পাতলাই নামিয়ে নিতে হবে, নাহলে ঠান্ডা হলে আবার জমে যাবে। দেখো নকশাগুলো কিন্তু খুব ভালো লাগছে, কত সুন্দর নকশা হয়েছে। দেখো আমি 5 মিনিট হয়ে গেছে ফুটিয়ে নিয়েছি, আর আমার পিঠেটাও পারফেক্টভাবে হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি, গ্যাসটাকে অফ করে দিলাম। দেখো প্রত্যেকটা পিঠে ভেসে উঠেছে। এই ভেসে উঠলেই জানবে যে ভালো, খুব সুন্দর সেদ্ধ হয়েছে বা নরম হবে।
দেখো বন্ধুরা, তাহলে এইভাবে আমার দুধ পিঠে একদম রেডি হয়ে গেল। দেখো বন্ধুরা কতটা নরম হয়েছে, যে কেউ খেতে পারবে। দেখো কীরকমভাবে নরম হয়েছে। কত সুন্দর নরম হয়েছে, খেতে তো খুব ভালো লাগবেই। তাহলে এবার আমি আসি, পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।